খড়গপুরের বুকে এরকম জায়গা একটি আছে, ভাবা যায় না। ও মাই গড, আমি আত্মহারা হয়ে গেছি এই ভিউটা এসে দেখতে পাবো বলে। আমি একেবারে ভেবে আসিনি। হ্যালো, গুড আফটারনুন। আজকে হচ্ছে 22শে আগস্ট 2026। এখন সময় হচ্ছে বিকেল 3টে। আমি এই মুহূর্তে আছি খড়গপুরে। স্পেসিফিক্যালি বলতে গেলে আমি এই মুহূর্তে আছি খড়গপুর কেশিয়ারি হাইওয়ের হিজলি ফরেস্ট যে আছে সেই হিজলি ফরেস্টের আমি শুরুর দিকটায় দাঁড়িয়ে আছি। জাস্ট আমি প্রেমবাগ থেকে কিছুটা এগিয়ে এসেছি। আপনারা তো জানেন যে আমি গত 8ই আগস্ট আমি উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার জেলা সদর বারিপদা থেকে 30 কিলোমিটার দূরে চাউল ভাজা ওয়াটারফলে আমি যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু প্রবল বৃষ্টি শুরু হয়, তো সেই কারণে আর যাওয়া হয়ে ওঠেনি। আমি তো মাঝপথেই ঘুরে এসেছিলাম। তাছাড়া ফেরার সময় ওই নদীতে যে জল তখন বেড়ে গেছিলো, বুঝতে পারিনি, পা স্লিপ করে আমার পায়ে হাঁটুতে পায়ে চোট লেগেছিলো। তো ব্যথা মোটামুটি এখন নেই বলতে গেলে, মোটামুটি স্বাভাবিক। তবে পায়ের কিছু হয়নি, মানে হাড় ফাড় কোনো ভাঙেনি, অসুবিধা কিছু হয়নি। ডাক্তার দেখিয়েছিলাম, ডাক্তারবাবু বললেন যে ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা কিছু নেই। আর হালকা একটু ব্যথা আছে, ওটা আস্তে আস্তে কমে গেছে। আর হালকা একটু ব্যথা আছে, আশা করছি হয়তো আর কয়েকদিনের মধ্যে রিকভারি করে যাবে। আর গত সপ্তাহে কোথাও যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি, আর এই সপ্তাহেও প্রচণ্ড কাজের চাপের জন্য আর কোথাও যাওয়া হয়ে ওঠেনি। আর রিসেন্টলি কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখছি খড়গপুর শহর থেকে 15 কিলোমিটার মতন দূরে ধাতকি ড্যাম। তো সেই ড্যামের এই বর্ষাকালে খুব দারুণ খুব ভিউ হয়, সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল হচ্ছে। তো ভাবছি আজকে একবার সেই খুব কাছাকাছি হবে, একটু এই বিকালবেলা একটু ঘুরে আসবো এবং কি দেখলাম বা আপনারা সেখানে কীভাবে পৌঁছাবেন সবটাই আপনাদের সঙ্গে ভাগ করব, সঙ্গে থাকবেন। আমি খড়গপুরের প্রেমবাজার থেকে কাছাকাছি প্রায় আমি 6 কিলোমিটার মতন চলে এসেছি। আমি এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি চামরুশাহী মোড়ে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে চামরুশাহী মোড়, চামরুশাহী আর কি। চামরুশাহী বাস স্ট্যান্ডটা একটু আগে, এখান থেকে চামরুশাহী শুরু হয়ে গেল। জাস্ট চামরুশাহী বাস স্ট্যান্ডের আগে এই যে ডান দিকে এই যে লোকেশন আছে, এই যে দেখতে পাচ্ছেন, এইখানে যে ডান দিকে যে পিচ রাস্তাটা চলে গেছে, এই রাস্তাটাই আমি এখন চলে যাব। এই রাস্তাটাই প্রায় 5 কিলোমিটার মতন গেলেই হচ্ছে ধাতকি। এই যে এই রাস্তাটায় প্রায় 5 কিলোমিটার মতন গেলে এখান থেকে ধাতকি। চামরুশাহী থেকে প্রায় 2 কিলোমিটার মতন আসার পরে এখানে রাস্তাটি দুটো ভাগে ভাগ হয়ে গেছে। ডান দিকে যে রাস্তাটি, যেটি খাদানের পাশ দিয়ে চলে গেছে, সেই রাস্তা ধরে আমি এখন এগিয়ে যাব ধাতকির দিকে। ওই ধাতকি দিকে যাওয়ার রাস্তায় আমি ভেতরে চলে এসেছি, কিছুটা এগিয়ে এসেছি। এই চারদিকে আমি খালি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনাদেরকে এবার ঘুরিয়ে দেখাচ্ছি, কি অপূর্ব লাগছে। এই যে এই রাস্তা দিয়ে আমি এলাম, এখানে চাষাবাদ হচ্ছে এদিকে, আর এদিকে চাষাবাদ হয়ে গেছে, কি অপূর্ব লাগছে। খড়গপুরের এত কাছে এত সুন্দর জায়গা, যেন অপূর্ব লাগছে জায়গাটা। চারদিকে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ভিউতে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, অপূর্ব লাগছে এই জায়গাটা, দেখেছেন? অপূর্ব। আর একটা দুঃখের খবর, আমার গোপ্রোটা কাজ করছে না। অন হচ্ছে কিন্তু তারপরে রেকর্ডিং শুরু করতে পারছি না, সুইচ দিচ্ছি হচ্ছে না। মনে হয় সেই চাউল ভাজাতে যে যাওয়ার পথে বৃষ্টি হয়েছিল, মনে হয় তখনই খারাপ হয়ে গেছে আর কি। দেখা যাক কী করা যায়। এই হচ্ছে আপডেট। পৌঁছে গেছি ধাতকি বাজারে, পৌঁছে গেছি। এই হচ্ছে ধাতকি বাজার। এই বাম দিকে রাস্তাটা চলে গেছে খাজরার দিকে, এই সামনের রাস্তাটা চলে গেছে ফটিকচুয়ার দিকে, আর ডান দিকে রাস্তাটা চলে গেছে কলাইকুণ্ডার দিকে। এই রাস্তায় কিছুটা গেলেই হচ্ছে যেখানে আমার যাওয়ার লোকেশন আর কি, সেটাই আমি পাবো। তাই আমি ডান দিকে যাচ্ছি, এই ডান দিকে ধাতকি বাজারে পৌঁছে ডান দিকে আর কি। ধাতকি বাজার থেকে কিছুটা এগিয়ে এলে এই যে হচ্ছে আপনার বাম দিকে যে মোরাম রাস্তাটা চলে গেছে, এই রাস্তা ধরেই আমি এগিয়ে যাব। মাথায় রাখবেন, জাস্ট ধাতকি বাজার পেরিয়ে এসে বাম দিকে প্রথম যে মোরাম রাস্তাটা পড়বে সেই রাস্তায় আমি এগিয়ে যাব। এই ঢালমাটির রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমার গন্তব্যের দিকে। ফাইনালি এখন সময় হচ্ছে বিকাল 4:15। আমি পৌঁছে গেছি আমার গন্তব্যে। এই সেই আমার কাঙ্ক্ষিত জায়গা, যেখানে আমি আসার জন্য অনেক এদিক ওদিক করে ফাইনালি এখানে এসে পৌঁছালাম। বেসিক্যালি এটি হচ্ছে একটি ড্যাম আর কি, জলাধার। এটি প্রাকৃতিক ড্যাম নয়, এটি কৃত্রিমভাবে এখানে এই জলাধারটি বানানো হয়েছে। যে উদ্বৃত্ত জলটি এখান থেকে যাচ্ছে
তো এটারই ভিউ হচ্ছে অপরূপ লাগে। যদি ও পাশে যেতে পারি তাহলে আপনাদের দেখাতে পারবো। আর এটা দেখার জন্যই হচ্ছে আজকে আমার এখানে আসার। জানেন ও পাশে নামি, আগে নেমে আপনাদের দেখাচ্ছি। আজকের দিনে এখানে লোকজন কেউ নেই, জায়গাটা একেবারে সম্পূর্ণ আনটাচ, জায়গাটা একটু স্লিপারি আর কি, একটু দেখে শুনে নামতে হবে। বৃষ্টির ফলে এখানে ধাপ নেই আর কি, এই যে স্লিপারি ঠিক নয়, ওই লাল মাটির গুণিগুলো আছে, কোনো ধাপ নেই, একটু পাটা একটু সাবধানে নামতে হচ্ছে আর কি। এই সেই জায়গা। ও মাই গড, ও মাই গড, অ্যামেজিং অ্যামেজিং, ও মাই গড। খড়গপুরের বুকে এরকম জায়গা একটি আছে, ভাবা যায় না। ও মাই গড, ও মাই গড, এ পাশ থেকে কি ভিউ লাগছে। ও আমি আত্মহারা হয়ে গেছি এই ভিউটা এসে দেখতে পাবো বলে, আমি একেবারে ভেবে আসিনি। ও মাইন্ড ব্লোয়িং, মাইন্ড ব্লোয়িং। আমার এই বিকেলের জার্নিটা সার্থক হয়েছে। অপূর্ব অপূর্ব, অ্যামেজিং অ্যামেজিং। খড়গপুরের বুকে এরকম জায়গা লুকিয়ে আছে, খড়গপুর থেকে মাত্র 14-15 কিলোমিটার দূরে, ভাবাই যায় না। মাঝখানে দাঁড়িয়ে থাকুন আর নয়ন ভরে দেখতে থাকুন। সত্যি খড়গপুরের বুকে এরকম একটি অফবিট অচেনা জায়গা লুকিয়ে আছে, সত্যি আমার জানা ছিল না। আপনারা আসুন, ঘুরে যান, একেবারে আনটাচড জায়গা, তবে একটু ভেতরে আর কি। বাইকে করে এলে কোনো অসুবিধে নেই, যদি আপনারা 4 হুইলারে করে আসেন সেক্ষেত্রে ওই এই ড্যামের কিছুটা আগে অবধি আপনারা হয়তো আসতে পারবেন। মোটামুটি ওই 500 মিটার মতন আগে অবধি আপনাদের গাড়ি চলে আসবে, মানে 4 হুইলার চলে আসবে, প্রাইভেট কার চলে আসবে আর কি। মানে একটা বিকালবেলা যদি আপনারা একটু খড়গপুরে থাকেন, যদি আপনারা একবেলা একটু সময় কাটাতে চান, আপনারা এখানে চলে আসতেই পারেন। আর এবারে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, প্রচুর বৃষ্টি হয়েছে এবারে এই বর্ষাকালে, তো সেই কারণে এখানে এসে যে এই লেভেলের যে আমি জলের ধারা দেখতে পাবো, এটা আমি কল্পনা করে আসিনি। আবারও বলছি, এটা কিন্তু মাথায় রাখবেন, শুধুমাত্র বর্ষাকালেই এই ভিউটা আপনারা পাবেন, আপনারা কিন্তু অন্য সময় এলে কিন্তু এই ভিউটা পাবেন না। তো চেষ্টা করবেন আপনারা মোটামুটি বৃষ্টির কালের মধ্যেই আপনারা আসবেন, মোটামুটি অক্টোবরের বা সেপ্টেম্বরের শেষ বা অক্টোবরের 8-10 তারিখ 15 তারিখ অবধি মোটামুটি এরকম থাকবে। তারপরে আস্তে আস্তে জলের ধারা কমতে থাকবে, সেটা আপনারা ন্যাচারালি জানেন। আর মাঝখানে দাঁড়িয়ে থাকুন, পাশে যাবেন না। পাশে কিন্তু যেখানে জল পড়ছে ওখানে কিন্তু দেখেছেন একেবারে গভীর খাল, কতটা এখানে গভীর সেটা আমি জানি না, আপনারা যতটা পারবেন দূর থেকে দেখে নেবেন। সত্যি দারুণ লাগছে, দারুণ, অপূর্ব অপূর্ব, এক কথায় অ্যামেজিং, এক কথায় অ্যামেজিং। কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্ট লিখে জানাবেন। অনেক লোকজনকে জিজ্ঞেস করে আমাকে এখানে পৌঁছতে হয়েছে। দারুণ দারুণ, বেশ দারুণ দারুণ, বাহ, অপূর্ব অপূর্ব। কল্পনা করিনি যে এরকম একটি ভিউ এসে আপনাদের দেখাতে পারবো, একেবারে কল্পনা করিনি, হঠাৎ করে প্ল্যান চলে আসা, বাহ। এই সপ্তাহের শুরুর দিকে সম্ভবত সোমবার বা মঙ্গলবার হবে, আমি হঠাৎ ফেসবুকে স্ক্রল করতে করতে এই জায়গাটার ভিডিও, একটা ছোট ভিডিও, একটা ক্লিপ আমার ফিডে চলে আসে। তো তারপরে আর মাঝখানে সময় বের করতে পারিনি। আজকে উইকেন্ডের
চলে এলাম। দারুণ লাগলো, আপনারা কিন্তু আসবেন, আমার রেকমেন্ড থাকলো। সত্যি ভাবা যায় না, হতে পারে মানুষের সৃষ্টি, কিন্তু এই সময় দারুণ লাগছে এই বর্ষাকালে। বাহ 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 বাহ, আসুন ঘুরে যান। এক সম্পূর্ণ অচেনা অফবিট অজানা জায়গার আপনাদের খবর দিচ্ছি। খড়গপুর শহর থেকে মাত্র 15 কিলোমিটার দূরে। আর আমি এই জায়গার গুগল লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনাদের যাতে সার্চ করতে সুবিধা হয়। কী ভাষায় যে প্রকাশ করব, আমার ভাষা হারিয়ে গেছে এই রূপ দেখে। আসলে ওই আর কি, আপনি হয়তো বসেছেন শাক ভাত খেতে, হঠাৎ আপনাকে কেউ মানে মটন দিয়ে গেলে ব্যাপারটা এরকম হয়ে গেছে আর কি। আমি যে এইভাবে এসে দেখবো এতটা কল্পনা করিনি। এই জলের ধারার এক মোহময়ী রূপ সৃষ্টি হয়েছে এখানে। বাহ, যিনারা ফটোশ্যুট করতে ভালোবাসেন বা রিলস যিনারা ভিডিও বানান, আপনাদের জন্য এক দারুণ জায়গা। আর কিছুদিন পরে যখন এই চারদিকে যখন আরও সবুজ হয়ে যাবে, তখন জায়গাটা আরও প্রাণবন্ত লাগবে। এখনই কিন্তু কম কিছু নয়। তাই বলছি, আপনারা আসুন, দেখে যান, ঘুরে যান, হাতে একটু সময় নিয়ে আসুন, নিজের সঙ্গে সময় কাটান, পরিবারের সঙ্গে সময় কাটান, বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটান। আগামী 2 মাসের মধ্যে আসুন, এখানে যা দেখবেন তার স্মৃতি আপনি অনেক দিন বয়ে বেড়াবেন। আবারও বলছি, সাবধানতা অবলম্বন করবেন, কাছে যাবেন না। दूर থেকে দেখবেন, दूर থেকে ছবি তুলুন, কোনো অসুবিধা নেই, কাছে যাবেন না। झपेटापुर से? हाँ। तो इसका बारे में कितना दिन पहले सुने? अच्छा पहले नाम बताओ। मेरा नाम केशव गुप्ता। केशव गुप्ता। तुम्हारा? राजवीर सिंह। राजवीर सिंह। तो इसका बारे में कितना दिन पहले पता चला? 1-2 हफ्ता पहले। हाँ, 1-2 हफ्ता पहले। 1-2 हफ्ता पहले। तो आने के बाद कैसे लग रहा है? अच्छा है, बहुत अच्छा लोकेशन है। खड़गपुर से थोड़ा दूर है। अच्छा। यहाँ बर्थ सेट लगा। ज़्यादा दूर तो नहीं है, मतलब खड़गपुर टाउन से 20 किलोमीटर के आसपास होगा। सलवा के बहुत अंदर है। सालवा से 5 किलोमीटर 6 किलोमीटर है। ऐसा बहुत अच्छा लग रहा है ना? हाँ, बहुत अच्छा लगा। मतलब इतना जो मतलब परिश्रम करके यहाँ पे आए हो, तो वो आने के बाद क्या लग रहा है? हाँ, अच्छा तो लग रहा है। मतलब तुम्हारा जो दिन भर का जो मेहनत वो उसूल हो गया ना? अच्छा 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 अच्छा, ठीक है, एंजॉय करो, हम निकलते हैं। ठीक है ठीक है, Thank you, बेस्ट ऑफ भैया। লাক, এনজয় করো, বাই 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 বাই। এখান থেকে এখন বেরিয়ে যাচ্ছি, অনেকটা সময় কাটালাম, এখন সময় বিকাল 5টা, অনেকটা সময় এখানে কাটলাম, দারুণ লাগছে। তবে যাওয়ার সময় একটা কথাই সকলকে অনুরোধ করব, জায়গাটা এখনও ন্যাচারাল আছে, এখনও পরিষ্কার পরিচ্ছন্ন আছে, সেইভাবে মানুষজনের এখানে সমাগম ঘটেনি। জায়গাটা সত্যি খুব পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আপনারা দেখে বুঝতেই পারছেন, সেভাবে নোংরা কিছু নেই। আগামী দিনে যদি আপনারা এখানে আসেন, জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন আপনারা রাখবেন। তাও কিছু কিছু মানুষ এসে এখানে ওই বিভিন্ন প্যাকেট চিপসের প্যাকেট ফেলে দিয়ে গেছে। এই যে চিপসের প্যাকেট ফেলে দিয়ে গেছে, এখানে দেখুন প্যাকেটের ফেলে দিয়ে গেছে। এগুলো আপনারা করবেন না, আপনারা এলে আপনাদের স্বাভাবিক যে সিভিক সেন্সটা আপনারা কাজে লাগাবেন। তো যাই হোক, বেরিয়ে যাচ্ছি, অনেকটা সময় এখানে কাটালাম। আরেকটা কথা হচ্ছে, এইখানে এই যে আসার সময়, মানে যখন এখানে আপনারা এই পাশে আসবেন মেন রাস্তা থেকে, এই আসার সময় এখানে আপনারা খেয়াল করবেন যে এখানে এই জায়গাটা সত্যি খুবই স্লিপারি আর কি, মানে স্লিপারি বলতে এখানে পা স্লিপ করে যাওয়ার সম্ভাবনা আছে। তো তাই আপনারা একটু এখানে জুতো খুলে বা একটু সাবধানে এখানে একটু নিচে নামবেন, নাহলে এখানে স্লিপ করে গেলে একবার নিচে পড়ে যাবেন। এখানে কোনো ধাপ কিছু নেই আর কি, এই হচ্ছে কথা। দারুণ লাগলো এই পড়ন্ত বিকেলে এখানে এসেছি। আপনারা আসুন, সময় করে আসুন এখানে। এখন যেভাবে এসেছিলাম আবার সেই রাস্তা ধরে ফিরে যাব। অনেকটা সময় কাটলাম, দারুণ লাগলো আজকে বিকেলে, একদম দারুণ কাটলো। আমি আবার বলছি, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। সেই সঙ্গে সঙ্গে আপনাদের মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় দিয়ে এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। বাই বাই, আপনার সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।